আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে। আসলে ইদানিং না প্রতিদিনই বৃষ্টি হয়, ঝিরঝির করে বৃষ্টি পড়তেই থাকে। তো এ কারণে একটু চা বানাইছি চায়ের সাথে ঝটপট খাওয়ার জন্য এখন মুড়ি ভাজতেছি। আমরা না ছোটোবেলায় এই মুড়ি ভাজাটা অনেক খেতাম, এখনকার বাচ্চারা তো আর এগুলা খেতে চায় না। আর আমার বড় মেয়ে হচ্ছে ভাজা পোড়া যে কোনো জিনিস দিলেই ও সুন্দরভাবে খেয়ে নেয়, হেলদি কোনো খাবারই ও খেতে চায় না। তো মুড়ির সাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তারপরে ভেজে নিচ্ছি, হালকা একটু হলুদ দিচ্ছি। তারপরে মা মেয়ে মিলে নাস্তা করলাম। ও আবার আরবি পড়ে আসছে। ও সকালবেলা মক্তবে যায় আর বিকাল হলে আবার প্রাইভেট পড়ে আরবি। তো এখন ও আর আমি নাস্তা করে নিচ্ছি, নিয়ে তারপরে আবার রান্না করতে চলে আসলাম। আসলে মাঝে মাঝে না আগের দিনের আমাদের মারা যেভাবে আমাদেরকে খাওয়াতো, এই খাবারগুলো এখনকার বাচ্চাদেরকে দিলে এখনকার বাচ্চারা তো এগুলা খাবেই না, উল্টো অবাক হয়ে তাকিয়ে থাকবে। আর আমার বড় মেয়ে বলবে এগুলা কোত্থেকে শিখছো তুমি। কিন্তু ওরা বোঝে না এই সাধারণ খাবারগুলো মাঝে মাঝে না অসাধারণ লাগে। তো একদিক দিয়ে আমি রান্না করতেছি, আরেক দিক দিয়ে আবার এই যে দুন্দুলগুলা চিলে নিচ্ছি। আজকে দুন্দুলগুলা ভাজি করব। আসলে আজকে কোনো কিছু রান্না করতে ইচ্ছা করতেছে না, কারণ তরকারি ইদানিং থেকে যাচ্ছে। যতই যা রান্না করতেছি আমার দোকানের স্টাফও আসছে না। দোকানের স্টাফ না থাকলে আমরা আর কতটুকুই বা খাই। সাধারণ খাবারগুলো যদি খাবার খেয়ে তৃপ্তি পাওয়া যায় তাহলে আর অসাধারণের দরকার কি আমার কাছে মনে হয়। আর তৃপ্তিটা হচ্ছে মনের বিষয়, আমি মনে করি সুখ এগুলা মনের বিষয়। আপনি সাধারণ খাবার খেয়েও সুখী থাকতে পারেন, আবার অনেক নামি দামি খাবার খেয়েও অনেকে অনেক অসুখে থাকে, এটাই আর কি স্বাভাবিক। তো এই তো আমার হাতের স্পেশাল ডিম ডাল আজকে রান্না করে নিলাম। আমার বড় মেয়ে তো এই ডালটা অনেক বেশি পছন্দ করে, ওর আর অন্য কিছু লাগে না, এটা হলেই চলে। তো এই ডালটাতে আমি প্রথমে একটু বাগার দিছি, তারপর আবার এই তো শেষের দিক দিয়ে আরেকটু বাগার দিয়ে নিচ্ছি। প্রথমে বাগার দিছিলাম রসুন দিয়ে, এখন শেষের দিকে বাগার দিচ্ছি পেঁয়াজ দিয়ে। তারপরে জিরা টিরাও এখানে ইউজ করা হয়েছে। তো এই তো আমার ডাল হয়ে গেছে। এখন আমি দুন্দুলগুলা ভাজি করতেছি। আজকে দুন্দুল ভাজি করতে গিয়ে এতটা সময় লাগবে আমি ভাবতেও পারিনি। এত পানি বের হয়েছে, মনে হয়েছে যে আমি গরুর মাংস রান্না করতেছি। অনেক বেশি সময় নিচ্ছিল, বাট অনেক বেশি টেস্ট হয়েছে। চুলার উপরে রাখতে রাখতে অবস্থা আমারই খারাপ হয়ে গেছে, ধৈর্যের বাইরে। এত বেশি পানি বের হয়েছে, আর এগুলা সময় নিয়ে আমার পরে জাল করতে হয়েছে বসে বসে। তো বাজির ভিতরে 2-3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এগুলা জাস্ট এমনিতেই দিলাম, আমরা খুব একটা জাল খাই না, এগুলো আর খাওয়া হবে না, হয়তো টেস্টের জন্য এমনিতেই দিলাম। তো এই তো আমি এখন বসে বসে এগুলা জাল দিতেছি, ওই দিক দিয়ে আবার তাড়াহুড়া করতেছি। বড় মেয়ে স্কুল চলে যাবে, ওকে খাবার খাইয়ে দিতে হবে। এখন তো সব স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে, আমার মেয়েরও সোমবার থেকে পরীক্ষা। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। এই তো আমার বাজি হয়ে গেছে, এখন আমি বাজিটা নামিয়ে নিব। বাজিটার কালারটা অনেক সুন্দর আসছে। মোবাইলে কেন জানি তরকারি কালারটা একটু ডিসকালার দেখায়। তারপরে রান্না শেষ করে আবার আমি গরম চুলাটায় লেপে নিচ্ছি। চুলাটা ঠান্ডা হলে আমি লেপে নিতে পারতাম, বাট গরম চুলাটা লেপার কারণ হচ্ছে আমি গোসল করে আর এই মাটির কাজ করব না। মাটির কাজ করতে আমার ভালো লাগে না গোসল করে, যেই কাজই করা হয় আমি গোসলের আগেই ঝটপট করে ফেলি। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার অনেক বড় পাওয়া, এগুলো পড়তেও আমার অনেক ভালো লাগে। আপনারা উৎসাহ দিলে আমি আরও ভিডিও দিব ইনশাল্লাহ। তো আজকের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।